আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে পবিত্র আশুরার রোজা কয়টি এবং কোন কোন তারিখে রোজা রাখতে হয় এবং এই রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তাহলে আসুন আলোচনাটি শুরু করি। আশুরার দিনে অনেক আম্বিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার সাহায্য পেয়ে ধন্য হন এবং কঠিন বিপদ আপদ থেকে মুক্তি লাভ করেন। এই সাহায্যের শুকরিয়া হিসাবে নবী রাসূল ও তাদের উম্মতরা এদিনে রোজা পালন করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন, আর এ বিষয়ে তিনি নিয়মিত আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না, নিষেধও করতেন না, আর এ বিষয়ে তিনি আমাদের খবরাখবর নিতেন না। মুসলিম 1128 নং হাদিস। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করবেন। তিরমিজি 741 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্বারোপ করতেন অন্য কোনো রোজা সম্পর্কে তাকে সেরূপ গুরুত্ব প্রদান করতে দেখিনি। বুখারী 2006 নং হাদিস, মুসলিম 1132 নং হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়তেন না, এর মধ্যে একটি হলো আশুরার রোজা। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশুরার দিন ইহুদিরা ঈদ পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদের রোজা রাখার নির্দেশ দিলেন। বুখারী 2005 নং হাদিস, মুসলিম 1131 নং হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর ফলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম 1161 নং হাদিস, তিরমিজি 749 নং হাদিস। আশুরার রোজা কয়টি ও কোন কোন তারিখে রোজা রাখতে হয়? ইসলামী বিধান মোতাবেক আশুরার রোজা 2টি, মুহররমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। তবে কোনো আলিম এ বিষয়ে বর্ণিত সব হাদিসের উপর আমল কার্যকর হওয়ার জন্য বলেন, মুহররমের 9, 10 ও 11 তারিখ 3 দিনই রোজা রাখবে। সবার জন্যই নিম্নোক্ত হাদিস প্রমাণ হিসেবে উপস্থাপিত হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখেন এবং লোকদের রোজা রাখার নির্দেশ দেন। তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ইহুদি ও নাসারারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখব। বর্ণনাকারী বলেন, পরবর্তী বছর আগমনের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয়ে যায়। মুসলিম 1996 নং হাদিস। অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। আশুরার আগে 1 দিন বা পরে 1 দিন রোজা রাখো। মুসনাদে আহমদ। ইমাম শাফিঈ ও তার অনুসারীরা এবং ইমাম আহমদ, ইমাম ইসহাক প্রমুখ আলেমগণ বলেন, 9 তারিখ ও 10 তারিখ উভয় দিন রোজা রাখা মুস্তাহাব, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রেখেছেন এবং 9 তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে 10 মুহররম আশুরার রোজা রাখার তৌফিক দান করুন এবং হাদিসের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।